মধ্যবিত্তর ঘরে মাছ মাংস না থাকুক, কিন্তু এরম ধরনের একটা তরকারি থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। বন্ধুরা, ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে এমন সুন্দর একটা রেসিপি না দেখলেই মিস হয়ে যেত। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমি পটল ছুলে নিচ্ছি, আর পটলটা ছুলছি সামান্য একটু একটু ফাঁকা ফাঁকা রেখে, ঠিক এইভাবে। তারপরে মাঝখান থেকে চিড়ে নিলাম। প্রত্যেকটা পটল আমি চিড়ে নিয়েছি, তবে একটা চামচ দিয়ে এই মাঝখানের থেকে যে বিচিগুলো আছে সেগুলোকে তুলে নিলাম। আরও একটা দেখাচ্ছি, দেখো, ঠিক চামচের মুখটা দিয়ে এরকম করে ঘুরিয়ে নিলে একদম কচি কচি পটল তো সেই বিচিগুলো বেরিয়ে আসে সহজে। আর দুই একটা হয়তো শক্ত বিচিও থাকতে পারে, সেটা ফেলে দেবে। এইভাবে আমি সব কটা পটল, দেখো, মাঝখান থেকে শ্বাসগুলো বার করে নিলাম, শ্বাসটাকে ধুয়ে নিয়েছি, আর পটলগুলোকে বেশ ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার যেটা প্রয়োজন সেটা হলো, যেটা বানাতে চলেছি সেটা হলো পুর ভরা, মানে ডালের পুর ভরা পটলের একটা তরকারি। পটল থেকে যে কচি কচি শাঁসগুলো বেরিয়েছে সেটা ধুয়ে দিলাম, আর আমি আগে থেকে প্রায় 1 কাপের মতন মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই ওই শাঁসের সাথে একসাথে দিয়ে এটাকে একটা পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু নুন, সামান্য একটু চিনি স্বাদ অনুসারে। তারপরে সব একসাথে বেশ ভালো করে মাখিয়ে নেব। তার আগে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা কেন দিলাম পরে জানতে পারবে, বলছি। এবার সব ভালো করে মিশিয়ে নিলাম। পেঁয়াজের দানাগুলো যে একটু বড় থাকে সেটাকে ভালো করে ডলে দিলাম। আর আগে থেকে আমি তেল বসিয়ে নিয়েছি, সাদা তেলে ভাজবো। যেই ডালের পুরটা মানে পটলের মধ্যে ভরবো সেটা তৈরি। আর ডিম দিয়েছিলাম এই কারণেই, ডিমটা দিলে তেলের মধ্যে যখন পটলটা ছাড়বো ডিমটা জমাট বেঁধে যাবে আর পটল থেকে ওটা ছেড়ে আসবে না। এবার প্রত্যেকটা পটলের মধ্যে 1 চামচ করে ওই ডালের পুরটাকে ভরে নিলাম। একদম পুরো মাপ মতন সব ভরে নিয়েছি। আর দেখো, কড়াইতে যে তেলটা গরম করেছিলাম সেই তেলটার উপরে পটলটাকে যেদিকে মানে পুরটা ভরা সেই দিক করে আমি তেলের মধ্যে দিলাম। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপরে ফ্লেমটাকে একটু কমিয়ে নিয়ে তারপরে এই পটলগুলোকে ভেজে নিচ্ছি। আর তোমাদের বলেছিলাম যে ডিমটা কেন দিলাম, ডিমটা দিলাম এই কারণে, দেখো, ডিমটা দিলে পটলের গায়ে ওই ডিমের পুরটার মানে একদম লেগে থাকে পটলের মধ্যে, পটল থেকে বেরিয়ে আসবে না। প্রথম ধাপের পটলগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার থালার মধ্যে আমি নামিয়ে নেব। পুর ভরা পটলটার উপরটা ভাজা হয়ে গেছে, ডিশটা ভাজা হয়ে গেল। তারপর থালার মধ্যে নামিয়ে নিলাম। দ্বিতীয় ধাপে সবগুলোকে একসাথে দিয়ে দিলাম। এভাবে প্রত্যেকটা পটল এভাবে ভেজে নিলাম। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সাদা তেলটাকে উঠিয়ে সর্ষের তেল দিয়েছি, তাতে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সামান্য একটু সাদা জিরে, আর একটু কালার হওয়ার জন্য সামান্য একটু চিনি দিলাম। দিয়ে একটা ছোটো সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নিলাম। আর নুনটা দেওয়া আছে, টমেটোটাও বেশ নরম হয়ে যাবে, তাই নুনটা একটু দিয়ে দিলাম। এবার মশলার মধ্যে দিলাম 1/2 চামচ করে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তোমরা চাইলে ধনে গুঁড়োও দিতে পারো, ধনে গুঁড়ো আমরা খাই না। দিয়ে সব ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নিলাম। একটু কষানো হয়ে গেলে ওর মধ্যে ছোটো বাটির 1 বাটি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম দই, সেটাকে দিয়ে দিলাম। দই দিয়েও ভালো করে ফেটিয়ে নেব। বেশ তেল ছেড়ে এসেছে। এবার ওই ভাজা পুর ভরা পটলগুলোকে দিয়ে দিলাম। তারপরে 2 মিনিট মতন একটু ঢেকে রেখেছিলাম পটলের নিচটা আর কি সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। এবার কিন্তু বেশি নাড়ানো যাবে না। বেশ ফুটে উঠেছে, ধনেপাতা দিয়ে দিলাম, কিছুটা গরম মশলাও দিয়ে দিলাম। এবার খুব হালকাভাবে ওই ঝোলের সাথে পটলটাকে একটু মিশিয়ে দিতে হবে, যাতে সবটা জায়গায় মশলার মানে স্বাদটা যায়। প্রায় তৈরি হয়ে গেছে, নামাবার আগে ঘি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল মুসুর ডালের পুর ভরা একটা রেসিপি। কেমন লাগলো বলো তো বন্ধুরা? তোমাদের ভালো লাগলো? ভালো লাগলে লাইক করো, ফলো করো। খুব ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিও। ধন্যবাদ।